একীভূত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তর দুটি অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান। বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের আধিপত্য ঠেকাতেই যৌথ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে জাপানিজ প্রতিষ্ঠান দুটি। হোন্ডার প্রধান নির্বাহী তোশিহিরো মিবে বলেন, চীনা শক্তির উত্থান মোকাবেলায় বিলিয়ন ডলারের এই চুক্তির মূল চালিকা শক্তি। চলতি বছরের মার্চে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয় হোন্ডা ও নিসান। আগস্টে ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করতে সম্মত হয় তারা, যা প্রতিষ্ঠান দুটির মধ্যকার সম্পর্ক আরও গভীর করে। এরপরেই বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে একসাথে কাজে পরিকল্পনা বিখ্যাত দুই অটোমোবাইল জায়ান্টের। প্রতিষ্ঠান দুটির এমন সিদ্ধান্ত তাদের টয়োটা, ভক্সওয়াগন, জেনারেল মোটরস এবং ফোর্ডের কাতারে নিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তারা। হোন্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতায় টিকতে পরিকল্পনা দরকার, নতুবা প্রতিদ্বন্দ্বীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একীভূতকরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে নিসানের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার মিৎসুবিশিও। চীনা শক্তি এবং উদীয়মান শক্তির উত্থানে অটোমোবাইল শিল্পের কাঠামোর পরিবর্তন হচ্ছে, যে কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেও সাংবাদিকদের জানান তোশিহিরো মিবে। এদিকে বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের ক্রমবর্ধমান আধিপত্য অনেক অটোমোবাইল প্রতিষ্ঠানকে চাপের মুখে ঠেলে দিয়েছে। চীনে শ্রম ও উৎপাদন খরচ কম এবং সরকারি ভর্তুকি থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো, যে কারণে অন্যদের তুলনায় কম দামে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে পারে তারা। বৈদ্যুতিক গাড়ির বাজারের এই বিষয়গুলো মাথায় রেখেই গত মার্চে যৌথ অংশীদারিত্বের পথ খুঁজতে থাকে নিসান ও হোন্ডা বলে মন্তব্য করেছেন নিসানের প্রধান নির্বাহী মাকোতো উচিদা। ব্যবসায়িক পতন ঠেকাতেই দুটি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন হোন্ডার প্রধান নির্বাহী। তবে দুটি প্রতিষ্ঠান একীভূত হলে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, যে কারণে এমন চুক্তি হতে হলে তা অবশ্যই রাজনৈতিক নিরীক্ষার মধ্য দিয়ে আসতে হবে বলে মনে করছেন অনেক বাজার বিশ্লেষক।